হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আবারও আলোচনা করব যে দৈনন্দিন আমরা যে কথাবার্তাগুলো বলি বা দৈনন্দিন যে সেন্টেন্সগুলো ইউজ করি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন আমরা অনেক সময় আমাদের নিজের হবি জানতে জিজ্ঞেস করি কীভাবে, নর্মালভাবে বলি যে হোয়াটস ইয়োর হবি বা হোয়াট ইজ ইয়োর হবি, এই কথাটা বলি, কিন্তু এটা খুবই কি নর্মাল। কিন্তু আমাদেরকে অ্যাডভান্সভাবে বলতে হলে একটু অন্যভাবে বলতে হবে। আমি যদি বলি যে হোয়াট ইজ ইয়োর হবি, এটা হবে। আমি যদি বলি কি হোয়াট ইজ ইয়োর হবি, তোমার ইচ্ছে কি বা শখ কি, এই কথাটা কিন্তু আমরা বলি যে হোয়াট ইজ ইয়োর হবি। কিন্তু এটা আমরা না বলেও কিন্তু অন্যভাবে এটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। আমরা অ্যাডভান্সভাবে যদি বলতে যাই তাহলে একটু অন্যভাবে বলতে হবে। যেমন এখানে যদি আমি বলি হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, মানে তুমি কিসে আগ্রহী, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। আমরা আজ থেকে তাহলে কি বলবো না, হোয়াট ইজ ইউর হবি কথাটা বলবো না। আজকে থেকে আমরা ট্রাই করবো হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, তুমি কিসে আগ্রহী। তো এটার দেখেন, এটা আমরা নর্মালি যখন অ্যান্সার করতাম তখন কীভাবে বলতাম যে মাই হবি ইজ, যেটা বলতাম যে আমার হবি হচ্ছে কি স্পিকিং বা আমার ড্রাইভিং বা আমার প্লেয়িং, যেটা হচ্ছে সেটা বলতাম না, যে বা ওয়াচিং টিভি, আমার হবি হচ্ছে টিভি দেখা, আমার হবি, এই কথাটা বলতাম। এটা আমরা এখন থেকে না বলে বলবো আমরা কি, যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, যে তোমার কিসে আগ্রহ, তখন আমরা বলবো আই অ্যাম ইন্টারেস্টেড ইন, যেটা আমরা ইন্টারেস্টেড, যদি আমি বলি আই এম ইন্টারেস্টেড ইন লিসেনিং টু মিউজিক, I am interested in speaking, I am interested in riding, I am interested in driving, I am interested in cleaning, I am interested in cooking. যদি আমরা রান্না করতে পছন্দ করি তাহলে আমরা কুকিং দিয়ে দেবো। ওকে, I am interested in cooking, I am interested in watching TV, I am interested in driving, I am interested in cooking, ওটা লিখছি, I am interested in মেকিং নিউ ভিডিও। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। তাহলে ঠিক আছে, এর স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন? সাবজেক্ট প্রথমে, তারপরে এখানে সাহায্যকারী ভার এম ইজ আর বসবে, তারপরে এখানে কি একটা অ্যাডজেক্টিভ, তারপরে ইন, তারপরে হচ্ছে কি একটা নাউন আসবে বা জিরান বলতে পারেন। তাহলে আই এম ইন্টারেস্টেড ইন কুকিং, আই এম ইন্টারেস্টেড ইন ওয়াচিং, আই এম ইন্টারেস্টেড ইন স্পিকিং, আই এম ইন্টারেস্টেড ইন রাইডিং, আই এম ইন্টারেস্টেড ইন স্পিকিং, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং, আই এম ইন্টারেস্টেড ইন লিসেনিং, আই এম ইন্টারেস্টেড ইন টিচিং। ওকে, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা হবি না বলে আজ থেকে কি বলবো, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আর এর আনসারে দেবো আই এম ইন্টারেস্টেড ইন স্পিকিং। ওকে, এবার দেখেন, যখন আমরা বলে যে আমি রাইটিংয়ে ভালো কিন্তু আমি স্পিকিংয়ে খারাপ, তখন কীভাবে বলবেন যে আমি অমুক জিনিসে খারাপ। তাহলে এটা কীভাবে বলবো, আমি রান্নায় খারাপ, তাহলে আই অ্যাম ব্যাড, মানে আমি খারাপ, কিসে খারাপ, অ্যাট ড্রাইভিং, আমি ড্রাইভিংয়ে খারাপ। ওকে, তাহলে আমি স্পিকিংয়ে খারাপ, স্পিকিং, আমি কুকিংয়ে খারাপ, তাহলে আই অ্যাম ব্যাড অ্যাট কুকিং, আই অ্যাম ব্যাড অ্যাট স্পিকিং, আই এম ব্যাড অ্যাট ড্রাইভিং, আই এম ব্যাড অ্যাট লার্নিং ইংলিশ। ওকে, আই এম ব্যাড অ্যাট ক্লিনিং দ্য রুম, আই এম ব্যাড অ্যাট ওয়াচিং টিভি। ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে এভাবে বলবো যে আমরা যদি কোনো কিছুতে খারাপ হয় তাহলে আমরা বলবো আই এম ব্যাড অ্যাট, যেটাতে খারাপ সেটা। ওকে, তাহলে যদি আমরা বলি যে আমি ইংলিশে ভালো, যখন খারাপ তখন ব্যাড অ্যাট, আর যখন ভালো বলবো তখন কি বলবো, আই অ্যাম গুড অ্যাট, আই অ্যাম গুড অ্যাট ড্রাইভিং, আমি যদি ড্রাইভিংয়ে ভালো হয় তাহলে ড্রাইভিং।
ঠিক আছে, কুকিং, ক্লিনিং, রাইডিং। তাহলে আই এম ব্যাড অ্যাট ড্রাইভিং, আই এম ব্যাড অ্যাট কুকিং, আই এম ব্যাড অ্যাট ক্লিনিং, আই এম ব্যাড অ্যাট রাইটিং। ওকে, তারপর আমি আই এম ব্যাড অ্যাট সরি গুড নিয়ে আলোচনা করছি। আই এম গুড অ্যাট ড্রাইভিং, আই এম গুড অ্যাট কুকিং, আই এম গুড অ্যাট ক্লিনিং, আই এম গুড অ্যাট রাইটিং। ওকে, তাহলে যখন আমরা কোনো কিছুতে ভালো হব তখন বলবো গুড অ্যাট, আর যখন আমরা খারাপ হব তখন বলবো কি ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট। ওকে, তাহলে যেটাতে ব্যাড আমরা তারপরে সেই জিরানটা বসাবো, অ্যাজ এ জিরান হিসেবে ব্যবহার হবে এখানে। আর যখন গুড বলবো তখন হলো গুড অ্যাট। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, যে আমরা অনেক সময় বলি যে আমি যাবো ভাবছি, বা আমি খাবো ভাবছি, বা আমি ঘুমাবো ভাবছি, আমি শিখবো ভাবছি। এই কথাগুলো বলবো আমরা কিভাবে, দেখেন এই কথাগুলো আমরা বলবো যে যখন আমরা বলবো যে আমি কি বলতেছি, যে আমি যাবো ভাবছি, তাহলে আই থিঙ্ক অফ গোয়িং। আমি যাবো ভাবছি, আমি খাবো ভাবছি, তাহলে কি হবে আই থিঙ্ক অফ ইটিং। আমি খাবো ভাবছি, সে আসবে ভাবছে, তাহলে হি থিঙ্কস অফ কামিং। সে আসবে ভাবছে, ঠিক আছে। তারপর তুমি ইউ থিঙ্ক অফ গোয়িং। তুমি যাবা ভাবছো। তাহলে হচ্ছে কি, যখন আমরা বলবো যে আমি যাবো ভাবছি, আমি খাবো ভাবছি, আমি ঘুমাবো ভাবছি, তখন আমরা বলবো থিঙ্ক অফ এর ব্যবহার করব। যে আমি যাবো ভাবছি আই থিঙ্ক অফ গোয়িং, আমি খাবো ভাবছি আই থিঙ্ক অফ ইটিং, আমি রুমটা পরিষ্কার করবো ভাবছি আই থিঙ্ক অফ ক্লিনিং দ্য রুম, আমি পড়বো ভাবছি আই থিঙ্ক অফ রিডিং, আমি লিখবো ভাবছি আই থিঙ্ক অফ রাইটিং, আমি ড্রাইভ করবো ভাবছি, তাহলে আই থিঙ্ক অফ ড্রাইভিং। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আপনারা এগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।